এখন আমি দিচ্ছি হচ্ছে গিয়া 4.5 ইঞ্চি সেপ কাটতে হবে, মানে বাংলাতে সেপ, ইংলিশে টিকেন। 4.5 ইঞ্চি সেপ দিয়ে দিলাম। সেপ দেওয়ার পর দেখা যাচ্ছে যে এটা একটু চাকান কেটে দিলাম। যেহেতু আমি ফ্রকের বডিটা কেটেছি, এখন ওই 11.5 আমি বাদ রাখবো। 11.5 বাদ রাখার পর দেখা যাচ্ছে যে বডিটা আমার হবে গিয়া 30 ইঞ্চি। 30 ইঞ্চি বডিটা করতে হবে। 30 ইঞ্চি বডিটা যেহেতু করবো, সেহেতু আমি এখানে 11.5 ইঞ্চি বাদ দিয়েছি। 11.5 বাদ দেওয়ার পর এখানে 26 ইঞ্চি আমি কাটিং করবো। 26 ইঞ্চি কাটিং করার পর এই সাদা কাপড়টা হচ্ছে গিয়া আরও 4 ইঞ্চি আমি এখানে জয়েন করবো। এখন আমি এই কাপড়টা এদিকে সোজা বরাবর কাটিং করবো, একদম সোজা, বাঁকাতেরা যেন না হয়। বাঁকাতেরা হলে কিন্তু এই ফ্রকের সেটটা ভালো আসবে না। মাঝখান দিয়ে সুন্দর মতো একদম সোজা বরাবর কাটিং করতে হবে। এই পার্টটা নিয়েছি অনলি আমি ফ্রকের বডির মধ্যে যে কুচিটা দিব সেই মোতাবেক। এখানে ওই হচ্ছে কি একটু বেশি করে কাপড়টা নিলে কি হয়, বেশি করে কাপড়টা নিলে অনেক ভালো হয়, কুচিগুলো অনেক সুন্দর আসে। এভাবে কুচিগুলো করে দিব, কুচিগুলো যাতে অনেক সুন্দর সুন্দর হয়। এখন হচ্ছে গিয়া এটা সাদা কাপড়, ওই লালের ভিতরে ওই নিচের কুচিটা দেওয়ার জন্য যে বলছিলাম, নিচের কুচিটা দিতে হবে এই সাদা কাপড় দিয়ে। আর এটা দিয়ে হাতাটা কাটতে হবে। আমি আগে সর্বফার্স্ট হাতাটা কাটিং করে নিচ্ছি। হাতাটা কাটিং করার জন্য আবার আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করলাম। 4 ভাঁজে ভাঁজ করার পর এবার দেখা যাচ্ছে হাতার রাউন্ডটা যেন অনেক সুন্দর শেপ আসে, যেহেতু এটা ঘটি হাতার মতো সিস্টেম হবে। এভাবে রাউন্ড করে একটু অ্যাঙ্গেল করে কাটিং করতে হবে। অ্যাঙ্গেল করে কাটিং করার পর দেখা যাচ্ছে যে বেবিটা যতটুকু তার উপর নির্ভর করে হাতাটা কাটিং করতে হবে। হাতাটা কাটিং করলে দেখা যাচ্ছে যে হাফ ইঞ্চি আমাদের চলে যাচ্ছে সেলাইয়ের জন্য। হাফ ইঞ্চি যদি চলে যায়, যেহেতু বেবি ছোটো বাচ্চা, এই 7-8 বছর অনলি বয়স হবে, তার জন্য হচ্ছে কি আমি 5.5 ইঞ্চি কাটিং করবো। 5.5 ইঞ্চি যদি আমি রাখি তাহলে 5.5 ইঞ্চি কাটিং করা যাবে না, 6 ইঞ্চি কাটিং করতে হবে। আমি 6 ইঞ্চি বরাবর কাটিং করলাম। মার্কটা আমি করে নিলাম না, আমি আবার এত মার্ক পছন্দ করি না, মার্ক ছাড়াও কাটিং করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে এরকম করে ডট ডট করে আমি কেটে দিচ্ছি। কেমন, তোমরাও ঠিক এভাবেই কাটিং করবে। যারা যারা নতুন এই ভিডিওটা অনেক মনোযোগ দিয়ে দেখলে পরে তোমরা অতি সহজেই কাটিংটা শিখতে পারবে এবং করতে পারবে। এতটুকু আমি কেন দিয়েছি, এটা দিচ্ছি এটা হাতার যে কুচিটা হবে, হাতার যে কুচিটা হবে সে অনুযায়ী, মানে ঘটি হাতা যে এখানে একটা চাকান আমি দিয়ে দিচ্ছি। এখানে চাকাটা দিচ্ছি এর কারণ এখানে তোমরা যতটুকু করবে কুচি, এখানে ঠিক ততটুকুই কুচিটা করতে হবে। কুচিটা করার পর একটু যদি বাড়িয়ে যাও যাবে, হাতা যতটুকু আসে, যতটুকু দিলে ভালো হয় সেই অনুপাতে দিবে। আমি আরেকটু কেটে দিচ্ছি, যদি একটু আমার কাছে বড় বড় মনে হচ্ছে, এর জন্য চাকানটা আমি আরেকবার নতুন করে দিলাম। এখন দেখা যাচ্ছে এটা হাতা, এটা হাতা আলাদা করে রাখলাম। হাতার জন্য জামা থেকে যে বেশি একটা পার্ট বের হয়েছে, এটা দিয়ে আমি হচ্ছে এই হাতার পাইপিংটা করে নিচ্ছি। কেমন, এখন হচ্ছে গিয়ে এই কাপড়টা অনেক সুন্দরভাবে 2 ভাঁজে ভাঁজ করবে। ভাঁজ করার পর দেখা যাচ্ছে হাত দিয়ে একটু সুন্দর করে, আর অতি বেশি যদি কুচি হয়ে যায় তাহলে আয়রন করতে হবে। এখানে সমান করে একটা দাগ টেনে নিচ্ছি, যেহেতু আমি পারবো, কিন্তু তোমাদের জন্য দেখাতে হলে তো দাগটা টেনেই নিতে হবে। এখানে যে বেশি কাপড়টা আছে এখানে আমি একটা মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পর দেখা যাচ্ছে যে কাপড়টা একদম সোজা বরাবর কাটিং করতে হবে। সোজা বরাবর কাটিং করে ফেললাম। এখানে হচ্ছে গিয়ে এই হাতাটার পাইপিংয়ের জন্য কিন্তু কাপড়টা কাটিং করা হচ্ছে। এটা ঠিক এতটুকু, মানে 1 ইঞ্চিও না, 1 ইঞ্চির কাছাকাছি, 2 সুতা হালকা একটু কম হবে। এরপর দেখা যাচ্ছে আমি সোজা করে এটা কাটিং করে নিলাম। এর মাঝখানে রেখে সোজা বরাবর করে আবার দেখা যাচ্ছে যে আমি আবার মার্ক না করেই কিন্তু কাটিং করে ফেলছি। তোমরা যদি না পারো, এভাবে সাহস যদি না পাও, তাহলে মার্কটা করে নিলে জিনিসটা অনেক বেটার হবে। এখানে দেখা যাচ্ছে যে এই যে হাতাটার মধ্যে এই পাইপিংটা এরকমভাবে থাকবে। এখন যতটুকু পাইপিং থাকবে ততটুকুই তোমরা নিবে, আর বেশি তো নেওয়ার দরকার নাই। বেশি যতটুকু আছে অন্য কাজে তোমরা খাটিয়ে দেবে। এখন দেখা যাচ্ছে যে এই পর্যন্ত হচ্ছে, তার জন্য এই পর্যন্ত আমি কাটিং করে নিলাম। দেখা যাচ্ছে যে হাতার পার্ট আমার রেডি হয়ে গেছে। এখানে আমি হাতার পার্টটা আলাদা করে রাখলাম। এখন এই যে কাপড়টা এখানে দেখা যাচ্ছে যে এটা কুচির জন্য কিন্তু নিয়েছিলাম, পূর্বে হয়তো এই ভিডিও দেখেছো, কুচির জন্য নিয়েছিলাম। এখানে এখন সাদা কাপড়টাকে আমি পাইপিং করার জন্য এখানে আরও আগের হাতার যেভাবে কেটেছি ঠিক সেভাবে কাটিং করতে হবে। এটা এভাবে ডট ডট করে একদম সমান করে কাটতে হবে। সমান করে কাটিং করার পর তোমরা ওই জামার যে নিচের অংশটা ওখানে কুচি দিতে হবে। কুচির জন্য তো 4 ইঞ্চি নিতে চাইছিলাম না, ওটা নিতে হবে। ওটা নেওয়ার জন্য আমি 4 ইঞ্চি বলেছিলাম। 4 ইঞ্চি সেলাইয়ের জন্য তো চলে যাবে, 4 ইঞ্চি আমার টিকাতে হবে। 4 ইঞ্চি যদি আমি টিকাই তাহলে আমার অবশ্যই 5 ইঞ্চি নিতে হবে। কাপড়টা বাড়িয়ে নিলে সবসময়ের জন্যই বেটার। আমি মার্ক করে নিলাম না, তোমাদের যদি সুবিধা হয় তোমরা স্কেল দিয়ে মার্ক করে নিতে পারো। এখানে আমি কাটিং করেছি, কাটিং করে দেখছি কাপড়টা আমার সমান হয়েছে কিনা। যদিও হালকা একটু ডাউন আছে, তার জন্য আমি আবার একটা নতুন করে শেপ দিয়ে দিলাম। এখন আমার আরেকটা যেহেতু প্রয়োজন কাপড়ের উপরে, ওই কাপড়টা ভাঁজ করে রাখলাম। ভাঁজ করে রাখার পর ঠিক একইভাবে কাপড়টাকে আমি এভাবে সমান করে কাটিং করে দিচ্ছি। এটা কিন্তু কুচির জন্য, এটা হচ্ছে গিয়ে কুচির জন্য। এটা যে এই কাপড়টা সোজা করে কুচি দিতে হবে, এটা কুচির জন্য কেটেছি। এরকম করে কুচিতে দিবে। এটা এখানকার একটা পার্ট। আবার এর মধ্যে দেখা যাচ্ছে একটা লাল কাপড় আমি অ্যাড করে দিব, পিছন পার্টে এসে লাগিয়ে তারপর সামনে সমান করে সোজা করে সেলাই করে দিতে হবে। এখন আবার আমার লাল পাইপিংটা কাটতে হচ্ছে।